ঝিনাইদহে খেজুরের গুড় প্রস্তুতকরণে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, জেলায় চাহিদা মিটিয়ে অন্য জেলায় গুড় সরবরাহ করা হয় কিনা? হ্যাঁ, শীতের আগমনী বার্তার সাথে সাথেই কিন্তু ঝিনাইদহে গুড় উৎপাদনের যে ক্ষেত্রগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে এবং চাষিরা আছে, তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়ে গুড় উৎপাদনের ক্ষেত্রে। আমার ঝিনাইদহে কিন্তু প্রচুর খেজুরের গাছ এবং সেই গাছ থেকে কিন্তু রস আরোহণ করে সেটা দিয়ে কিন্তু খেজুরের গুড় এবং পাটালি সেটি কিন্তু উৎপাদন করে এবং পাশাপাশি ঝিনাইদহের চাহিদা মিটিয়ে তারা কিন্তু ঝিনাইদহের বাইরেও বিভিন্ন জেলাতে পাঠানো হয়। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ যেটি আমাকে আজ সকালে যেটি জানিয়েছেন, গত ঝিনাইদহে এখন পর্যন্ত গাছের সংখ্যা সরকারিভাবে দেখাচ্ছেন ১,১৬,৭৬০টি। যদিও যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তারা কিন্তু বলছেন যে গাছের সংখ্যা এর ডাবল হবে, কিন্তু সরকারিভাবে দেখাচ্ছে অর্ধেক। এছাড়াও কৃষি বিভাগ কিন্তু আমাকে বলেছেন, আমাদেরকে জানিয়েছেন যে গত বছর ৩১৮ মেট্রিক টন গুড় উৎপাদন হয়েছে ঝিনাইদহ থেকে, কিন্তু একইভাবে কিন্তু উৎপাদনকারী যে প্রতিষ্ঠানরা আছে তারা কিন্তু বলছে না, আমরা এর থেকে ডাবল উৎপাদন করেছি ঝিনাইদহের বিভাগ থেকে। আমি যদি একটু গুড় উৎপাদনের সরাসরি প্রক্রিয়াটি যদি অল্প সময়ের ভিতরে একটু দেখাতে চাই, এখানে আসলে যারা কৃষক আছেন গাছ থেকে সরাসরি গুড় মানে খেজুরের যে রস সেটি কিন্তু পেড়ে নিয়ে এসে তারা এমন কোন কিছু ফার্ম আছে সেই ফার্মগুলোতে তারা দিয়ে থাকে এবং সেখান থেকে সরাসরি এই রসগুলো কিন্তু আজ সকালে এসেছে এবং এখান থেকে কিন্তু রসের মাধ্যমে যে গুড় উৎপাদনের যে প্রক্রিয়া সেটি কিন্তু আমরা সরাসরি এখন দেখাচ্ছি। এখান থেকে কিন্তু গুড় দীর্ঘক্ষণ চালিয়ে, রসটি দীর্ঘক্ষণ জ্বালিয়ে যে ঝোল গুড় যেটা বলা হয় সেটা তৈরি হবে এবং এরই আরেকটি প্রসেসের মাধ্যমে সেটি পাটালি সেটি বিক্রি হবে। আমি এখন যে ফার্মটি দাঁড়িয়ে আছি সেই ফার্মের যিনি স্বত্বাধিকারী, আমি যদি তার কাছ থেকে একটু এই গুড় উৎপাদনের প্রক্রিয়া এবং তাদের লক্ষ্যমাত্রা বিষয়ে যদি একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার এই ফার্ম থেকে আপনি এই বছর লক্ষ্যমাত্রা কত, কেমন গুড় উৎপাদন করবেন বলে আশা করছেন? আমাদের এই ফার্ম থেকে এবার ৩০,০০০ কেজি গুড় এবং পাটালি উৎপাদন করব আমরা। এবার আমাদের কন্টাকে ২৫০ গাছি আছে, ৩০,০০০ গাছ আছে আমাদের ঝিনাইদহ জেলা এবং পাশাপাশি কয়েকটা ইউনিয়ন এখানে মিলাই। আচ্ছা, এই গুড় আপনি ঝিনাইদহ চাহিদা মিটিয়ে কোথায় কোথায় দেন? এটা হলো দেশের সকল জেলার থেকেই আমার এখানে অর্ডার আসে। অর্ডার আসলে আমরা এখানে কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিই। ইভেন এবার ১০-১৫টা দেশের বাইরের দেশে এখান থেকে গুড় গেছে, ওই আত্মীয় যারা তারা নিয়ে গেছে। আচ্ছা, ঝিনাইদহের গুড়ে এত চাহিদা হবার কারণ কি বলে মনে করেন? কারণ হলো আমাদের এই অঞ্চলে গুড়ে কোনো হাইড্রোজ থাকে না, চুন দেয় না। হ্যাঁ, উত্তরবঙ্গে তো ভাড়ে চুন লাগায়, আমাদের এদিকে চুন লাগায় না। এই গুড়ের প্রত্যেকদিন ভাড় পুড়ায় গাছ পাতে, এই জন্য গুড়ের স্বাদ খুব ভালো হয়। এবং আমরা এখন নিরাপত্তার বিষয়ে খুব জোর দিয়েছি, প্রত্যেকটা গাছ এমন সুন্দর করে ঢেকে দিছি নেট দিয়ে। হ্যাঁ, এবং সেখান থেকে নিয়ে এসে আমরা একদম প্যাকেজিং পর্যন্ত নিরাপত্তার বিষয়টা সবথেকে গুরুত্ব দিয়েছি। ধন্যবাদ। আসলে যেমনটি আমি জানাচ্ছিলাম, গত কয়েক বছর ধরেই কিন্তু নিপা ভাইরাসের যে সংক্রমণ, বিশেষ করে খেজুরের গুড়ের মাধ্যমে বা খেজুরের রসের মাধ্যমে যেটা মানুষের শরীরে ছড়াচ্ছিল, সেই কারণেই কিন্তু এখন যারা গাছিরা আছেন তারা এবং যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তারা কিন্তু অনেক সতর্কতার সাথে এখন পূর্বের আগের রাতেই বা রস আরোহণের ক্ষেত্রে তারা অনেক সতর্কতা অবলম্বন করছেন এবং এইভাবে কিন্তু ঝিনাইদহে নিপা ভাইরাসের যে সংক্রমণ সেটিও কিন্তু অনেকটা কমে গেছে। এই ছিল ঝিনাইদহ থেকে খেজুরের রস আরোহণ করে গুড় উৎপাদনের যে প্রক্রিয়া, সেই তেমন একটি প্রতিষ্ঠান থেকে সর্বশেষ পরিস্থিতি। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহ থেকে খেজুরের গুড় সংগ্রহ করার সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।